মনকে সুবাসিত করে রমজান, মনকে সুবাসিত করে রমজান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শক, অনুষ্ঠান মহিমান্বিত রমজান, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। রমজানের এই বরকতময় দুপুরে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানটি দেখার জন্য। আজকে আমাদের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের বিষয় হচ্ছে কারো উপহাস করবেন না। অনেকে আমরা এমন রয়েছে যে একজন আরেকজনকে ঠাট্টা মশকরা করে থাকি, উপহাস করে থাকি, মানুষের মনে কষ্ট দিয়ে থাকি। তো সেই ব্যাপারে ইনশাল্লাহ আমরা আজকে আলোচনা শুনবো, এবং সাথে সাথে আমাদের এই অনুষ্ঠানটি আপনারা জানেন যে আমরা বিভিন্ন সেগমেন্টের মাধ্যমে এটাকে সাজিয়েছি। ইনশাল্লাহ আমরা সেই সেগমেন্ট এবং মাদানী ফুলগুলো শুনবো। দর্শক, আজকে আমাদের অনুষ্ঠানে আলোচক হিসেবে আছেন আমাদের সাথে সৈয়দ ইকরাম বাপু। ইনশাল্লাহ ওনার কাছ থেকে আমরা আলোচনা শুনবো এই বিষয়ে, এবং সাথে সাথে নাত খাই হিসেবে আছেন আমাদের রমজান ভাই। আসুন অনুষ্ঠানের শুরুতেই আমরা একটি হাদিসে পাক শুনে নিই। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করে, তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সুবহানাল্লাহ। দর্শক, যে সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দরুদে পাক পাঠ করা কোনো এটা আসলে ধরতে গেলে কোনো ব্যাপারই না। আমরা বলবো যে একদম সংক্ষিপ্ত একটি সময়, কয়েক সেকেন্ড সময় লাগবে, হয়তো 30 সেকেন্ড লাগবে, বা আপনার 15 সেকেন্ড লাগবে, 45 সেকেন্ড লাগবে, আপনি 1 মিনিট লাগবে 10 বার দরুদ শরীফ পড়তে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এই দরুদ শরীফটি যদি আপনি পড়েন, তো ইনশাআল্লাহ সন্ধ্যায় এবং সকালে যদি আমরা পড়ে নিই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসে পাকের হকদার হব, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, হাদিসে পাকের সারমর্ম, যে কিয়ামতের দিন তার সুপারিশ নসিব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের দিন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নসিব করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আসুন শুরুতেই আমরা একটি নাতে পাক দিয়ে অনুষ্ঠান শুরু করব, এরপর ইনশাআল্লাহ আমরা আলোচনায় ফিরে যাব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব। প্রিয় নবী তুমি আবেদন শোনো আমার, প্রিয় নবী তুমি আবেদন শোনো আমার, বিদায় বেলায় আমায় দিদার দিও তোমার, বিদায় বেলায় আমায় দিদার দিও তোমার, করো আমার শাফাআত দয়াল নবী তুমি, করো আমার শাফাআত বিদায় বেলায় আমার, দিদার দিও তোমার, জান্নাত পাবো আমি সুপারিশে তোমার, প্রিয় নবী তুমি আবেদন শোনো আমার, বিদায় বেলায় আমায় দিদার দিও তোমার, তোমার নূরের রোশন চন্দ্র সূর্য
আশ্রয় পেয়েছে বেসাহারা আপন করে রেখো আমায় নবী তুমি আপন করে রেখো আমায় নবী তুমি বিদায় বেলায় আমায় দিদার দিও তোমার প্রিয় নবী তুমি আবেদন শোনো আমার বিদায় বেলা আমার দিদার দিও তোমার। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব করুক। আমাদের যে আজকে বিষয় যে কারো উপহাস করবেন না, ইনশাআল্লাহ আমরা এখন সেই বিষয়ে ফিরে যাব আমাদের ইকরাম বাপুর কাছে। বাপু, উপহাস মানে কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। উপহাস বলতে কোনো ব্যক্তিকে ঠাট্টা করা এবং তাকে বিদ্রূপ করা এবং তাকে ব্যঙ্গ করা এবং যে জিনিসগুলা তার মধ্যে নেই সেইগুলোকে বারবার করে রিপিট করে তাকে হেনস্থ করা, এক ধরনের ইনসাল্ট করার মতো। তো এগুলো করতে করতে এক সময় মানুষ মুসলমানদেরকে এমনভাবে হেয় প্রতিপন্ন করে যেটা শরীয়ত বিরোধী। আল্লাহ পাক পবিত্র কুরআনুল করিম ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর সম্মান তো আল্লাহ ও তার রসুল ও মুমিনদের জন্য। তাহলে এ থেকে বোঝা যায় সম্মান রেসপেক্ট করাটা আল্লাহ পাক এবং তার রসুলকে রেসপেক্ট করতে হবে, সাথে মুমিনকে মুসলমানকে রেসপেক্ট করতে হবে। এবং হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে, প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মুসলমান হচ্ছে সেই যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে। এখন আমরা যে ঠাট্টা বিদ্রূপ করে একজন মুসলমান ভাইকে তার সম্মানহানি করছি, এখান থেকে ওই মুসলমান ভাই তো নিরাপদ নয়, এটা আমার জবান এবং হাত থেকে। তারা মুসলমান দাবি করলেও সে মুসলমান পরিপূর্ণ নয়। সেজন্য আমাদের উচিত হচ্ছে আমার হাত এবং জবান থেকে আমার মুসলমান ভাইরা নিরাপদ থাকে। আচ্ছা। এবং ঠাট্টা বিদ্রূপ যেটা বলে যাচ্ছেন, যে ঠাট্টা বিদ্রূপ করা শরীরের দৃষ্টিতে জায়েজ নেই। কেননা কোনো মুসলমান ভাইয়ের সম্মান হানি করা এটা ইসলাম কখনো সাপোর্ট করে না। আচ্ছা। কারণ আজকে হয়তো আমি তাকে করে যাচ্ছি, কিন্তু কাল এমন একজন ব্যক্তি উঠে আসবে যে আমাকে করবে। আচ্ছা। কারণ টিট ফর টেট। জন্য আমাদেরও উচিত এরকম কোনো মুসলমান ভাইয়ের সম্মান যেন আঘাত না করা। কারণ আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন এবং যাকে ইচ্ছা তাকে অপদস্থ করেন, এবং আল্লাহ তাআলা সর্বশক্তিমান। মাশাআল্লাহ। দর্শক, অবশ্যই আল্লাহ তাআলার কাছে আমাদের সবসময় উচিত যে আল্লাহ তাআলা আমাদেরকে বেইজ্জতি থেকে, অপদস্থতা থেকে পানাহ দান করেন এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইজ্জত নসিব করেন, এই দোয়াটা আমাদেরকে করা উচিত। এবং এটাও যে আমাদের কারণে যেন কেউ বেইজ্জত বা অপদস্থ না হয়। দর্শক, এখন আমাদের একটি সেগমেন্টের সময় হয়ে গেছে, যে সেগমেন্টের নাম হচ্ছে রমজানের মাদানী ফুল। ইনশাআল্লাহ আমরা সেটা শুনবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হে জান্নাত প্রার্থী রোজাদার ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রমজানুল মুবারকের পবিত্র মুহূর্তগুলোকে অনর্থক কথাবার্তা ও কার্যাদির মধ্যে বিনষ্ট হওয়া থেকে বাঁচান। কেননা জীবন অত্যন্ত সংক্ষিপ্ত, সেটাকে অমূল্য সম্পদ মনে করুন। বিভিন্ন ধরনের পাস খেলা, ফিল্মের গানগুলোর মাধ্যমে সময় নষ্ট করার পরিবর্তে কোরআনুল কারীম তিলাওয়াত এবং জিকির ও দুরুদের মধ্যে সময় কাটানোর চেষ্টা করো। ক্ষুধা পিপাসার কঠোরতা যতই বেশি অনুভব হবে, ততই ধৈর্য ধারণের চেষ্টা করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সওয়াবও বেশি পাবেন। যেমন বর্ণিত আছে, সর্বোৎকৃষ্ট ইবাদত হচ্ছে তাই যাতে বেশি কষ্ট হয়। সুবহানাল্লাহ। ইমাম শরফুদ্দিন নববী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যে ইবাদতের মধ্যে কঠোর পরিশ্রম ও
ও টাকা বেশি খরচ হয়, এতে সওয়াব ও ফজিলত বেশি হয়। হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, দুনিয়ার মধ্যে যেই সৎকর্ম যত কঠিন হবে, কিয়ামতের দিন নেকিগুলোর পাল্লাও তত বেশি ভারী হবে। হুজ্জাতুল ইসলাম হযরত সাইয়্যিদুনা ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিমিয়ায়ে সাআদাত নামক কিতাবে লিখেছেন যে রোজাদারের জন্য সুন্নত হচ্ছে দিনের বেলায় বেশিক্ষণ না ঘুমানো, বরং জাগ্রত থাকা, যাতে ক্ষুধা এবং দুর্বলতার প্রভাব অনুভূত হয়। যে ইবাদতের মধ্যে যত বেশি কষ্ট হবে, সওয়াবের পরিমাণও তত বেশি। তাই এক মাস যদি আমরা কষ্ট করি, দর্শক শ্রোতা, এক মাস যদি আমরা নিজেদের নফসকে দমন করতে পারি, তাহলে কতই না সওয়াবের ভান্ডার আমাদের মিলে যাবে। সুতরাং যারা খেল তামাশা এবং হারাম কাজে সময় নষ্ট করে, তারা কতই না বঞ্চিত এবং হতবাকা। তাই আমাদের উচিত এই বরকতময় মাসের প্রতি যত্নবান হওয়া এবং এর প্রতি সম্মান প্রদর্শন করা। করে কি হবে, আমার আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবে এবং আমরা অসংখ্য নেকির ভান্ডার হাসিল করতে পারবো। তাই আমাদের উচিত এই রমজানুল মুবারকের গুরুত্ব বুঝে নিজের সময়গুলোকে অতিরিক্ত ঘুমের মধ্যে নয়, অনেক ক্ষেত্রে এমন রয়েছে যে রোজা রাখে কিন্তু তাই বলে সকাল থেকে একেবারে দুপুর বিকাল পর্যন্ত ঘুমের মধ্যে কাটিয়ে দেয়। মাআযাল্লাহ, অনেকে এমনও দেখা যায় এই ঘুমের মধ্যে তার বিভিন্ন ওয়াক্তের যোহর আসরের নামাজ পর্যন্ত কাজা হয়ে যায়। আল্লাহ কারীম আমাদেরকে সঠিকভাবে এর গুরুত্ব এবং ফজিলত বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমিন আমিন আমিন। দর্শক খুব সুন্দর কথা বলেছেন যে অনেকে এমন ব্যক্তি আছে যে দুর্বলতার কারণে, রোজার কারণে অনেকে সারাদিন ঘুমের মধ্যে কাটিয়ে দেন। তো এমন অবস্থা হয় যে রোজা তো রেখেছি কিন্তু ঘুমের কারণে জোহর আসর পর্যন্ত অনেকের কাজা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে অবশ্যই দৃষ্টি দেওয়া উচিত যাতে রোজা রেখে গুনাহের ভাগীদার না হয়। কেননা রোজা যেরকম ফরজ, নামাজও সেরকম ফরজ, নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, নেকিগুলো আমাদের জন্য সহজ করে দিক। দর্শক, রমজানের মাস ইবাদতের মাস, দোয়া কবুলের মাস। এই মাসে আমাদের উচিত যেন আমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি, হে আল্লাহ, আমাদের ইবাদতগুলো আমরা যেটা করছি সেগুলো আমাদের জন্য সহজ করে দাও। দেখুন, ইবাদত আমাদের জন্য সহজ করা অবশ্যই প্রয়োজন। অনেকে এমন আছে যে ইবাদত যে অনেক সময় আমাদের উপর ভারী হয়, তো সেজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা যাতে ইবাদত আমাদের উপর যেন হালকা হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ইবাদতগুলো হালকা করা, মানে আমাদের যেন ইবাদতগুলো হালকা হয়ে যায়, আমরা যেন আসানির সাথে, সহজতার সাথে, যোগ এবং শোকের সাথে, আনন্দের সাথে, আমরা বিনয়ের সাথে যেন আমরা ইবাদত করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। বাপু, যেটা বিষয়ে আমরা করছিলাম যে উপহাস, যে আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, খানজার ঈমান থেকে অনুবাদ, হে ঈমানদারগণ, না পুরুষদেরকে বিদ্রূপ করবে, এটা বিচিত্র নয় যে তারা ওই বিদ্রূপকারীদের চেয়ে উত্তম হবে, আর না নারীগণ নারীদেরকে বিদ্রূপ করবে, এটাও বিচিত্র নয় যে তারা এই বিদ্রূপকারীদের অপেক্ষা উত্তম হবে। এবং এটাও নিষেধ করেছেন যে তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরের মন্দ নাম রেখো না। আচ্ছা, কিন্তু দেখা যাচ্ছে আজকের সমাজের মধ্যে আমরা, বিশেষ করে নারী বলুন পুরুষ বলুন, সবাই চাচ্ছি শুধুমাত্র নিজেকে অপরের সামনে প্রেজেন্টেশনটা কীভাবে করা যায়, নিজেকে কীভাবে উর্ধে রাখা যায়। এরকম করতে গিয়ে যাকে মানুষ এটা বলে এর চেয়ে এ উত্তম, এই জিনিসটা, এই নিজে উত্তম হওয়া, আমি বড়, এটার জন্য মানুষ সবসময় চেষ্টা করে থাকে। বর্ণিত রয়েছে একদিন এক ভিক্ষুক এসে মৌলা শেরফুদ আলীর কাছেও আসতে যাচ্ছিল, কিছু বিধর্মীরাও ছিল। তো বিধর্মীদের কাছে ভিক্ষুক প্রথমে চাইলে যে আমাকে কিছু দান করো। তখন ভিক্ষুকরা উপহাস করে বলতো, একটা কাজ করো, তুমি গিয়ে ওই দেখা যাচ্ছে ওই ব্যক্তি ওনার কাছে যাও। এখন তাদের মনে মনে ধারণা হলো যে মুসলমান গরিব, তার কাছে শেরফুদ আলীর অবস্থা এরকম ছিল। তো গেলেন, তো মৌলা শেরফুদ আলী কারণতাল ওয়াজহুল করিম তাদের উনি অবলোকন করেছিলেন। দেখার পর ওই ভিক্ষুক এসে চাইল, তখন মৌলা শেরফুদ আলী কারণতাল ওয়াজহুল করিম তখন তিনি বিসমিল্লাহ বলে ফুঁক দিয়ে তার হাতে দিলেন, বললেন মসজিদটা ধরে রাখো, এখানে খুলবেন, এটা তাদের সামনে গিয়ে এটা ওপেন করবে হাতটা। এখন বিধর্মীরা দূর থেকে ওগুলো সব অবলোকন করছে, দেখছে এগুলো। তখন ওই ভিক্ষুক আসলো, আসার পর তখন বিধর্মীরা বলতে লাগলো, কি ব্যাপার, কি দিয়েছে তোমাকে? ফুঁক দিয়েছে না? বলে যে হ্যাঁ ফুঁক দিয়েছে, বলেছে ওইখানে না খোলা, আপনাদের সামনে খোলার জন্য। দেখো তো কি আর হবে, যে মাত্র মুষ্টি খুললো দেখার সেখানে স্বর্ণের দিরহাম বা স্বর্ণ মুদ্রা সেখানে হাতের মধ্যে। এখন এটা দেখেই তারা হতবাক,
যে মৌলা শের খোদা আলীর জবানে পাকের ফুক দ্বারা যদি স্বর্ণ মুদ্রা দিনার হয়ে যায়, তাহলে তার নাম আন্তর্জাতিক দিন ইসলামের ছায়াতে চলে আসি, তাহলে উভয় জগতের বাদশা হয়ে যাবে এবং তার ইসলাম ছায়াতে চলে আসলো। তাহলে এই থেকে মাদানী ফুল হচ্ছে ঠাট্টা বিদ্রুপ করা ইমানদারের কাজ নয়, বিধর্মীদের কাজ, এটা শয়তানের কাছ থেকে আসে। তারা চাইল মৌলা শের খোদা আলীকে অপদস্থ করার জন্য, যা ফুকের মধ্যে আল্লাহ এমন শক্তি অলৌকিক দান করেছেন, যে এমন কারামত দান করেছেন, যে ফুক দ্বারা আল্লাহ পাক সেখানে স্বর্ণ মুদ্রা দান করেছেন। তাহলে দেখুন এখানে আপু হাদিস মুবারকার মধ্যে রয়েছে, তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত রয়েছে যে মুসলমান যারা এমন বিশ্বাস করেছেন, মুমিন কখনো দোষারোপকারী, অভিশাপকারী, অশ্লীল গালিগালাজকারী হয় না। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে। তাহলে এ থেকে বোঝা যায় যারা মুমিন তারা কখনো মানুষকে ইনসাল্ট করবে না, কারো দুষ্টুটি অন্বেষণ করবে না, এবং কাকে অভিশাপ দিবে না, এবং কারো ব্যাপারে অশ্লীল বাক্য তারা উচ্চারণ করবে না। তাহলে এখন আজকে আমরা যারা মুসলমান দাবি করি, ইমানদার দাবি করার জন্য চেষ্টা করে যাচ্ছি, আসলে আমাদের মধ্যে কতটুকু রয়েছে সেই আমানতদারিতা, আমাদের মধ্যে কতটুকু রয়েছে সেই জিম্মাদারি? কারণ বুখারী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি তার মুখের মধ্যবর্তী অঙ্গ এবং দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ, তো দুই চোয়াল এবং দুই পায়ের মধ্যবর্তী অঙ্গের হিফাজত করবে, আমি তার জন্য জান্নাতের জামিনদার। আল্লাহু আকবার। এখন বর্তমান আমরা দেখি, আমরা এই দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ হতে জিহ্বা, এই জিহ্বা দ্বারা মানুষকে কত ধরনের আঘাত করে যাচ্ছে। কারণ তরবারির আঘাত করলে সেটা শুকানো যায়, ট্রিটমেন্ট করা যায়, কিন্তু মুখের আঘাত এত বেশি তীক্ষ্ণ, সেটা অন্তরের মধ্যে লাগে, সেটা কোনো ট্রিটমেন্ট হয় না, এবং সেটা যতদিন থাকবে এটা জ্বলতেই থাকবে। যখনই তাকে দেখবে ওই কথাটা কত স্মরণে আসবে। আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, এক চুপ শত সুখ। এটা এমনি বলা হয় নাই, এটার মধ্যে সুখ আছে, বলুক চুপ থাকি, এটার মধ্যে সুখ আছে। কিন্তু আজকে আমরা মানুষকে বলার মধ্যে স্বাচ্ছন্দ্য বোধ করি। বিশ্বাস করেছেন যে এই জিহ্বার যে হিফাজত করবে তার জন্য জান্নাতের জামিনদার। দুই এবং নিজের সতর। আজকে মুসলমান এমন একটা পর্যায়ে চলে গিয়েছি, ওয়েস্টার্ন কালচারকে নিজের মধ্যে লালিত পালিত করতে গিয়ে নিজের সংস্কৃতি ভুলে যাচ্ছি, এবং সেই সুন্নতকে, সেই ফরজগুলোকে পর্যন্ত আজকে আমরা অ্যাভয়েড করে যাচ্ছি, যেটার কারণে কালকে আমরা প্রশ্নবিদ্ধ, এবং কালকে এটার বিরুদ্ধে, এটার কারণেও আমাদেরকে জবাবদিহি করতে হবে আল্লাহ পাকের দরবার। তখন কী জবাব দিব? যেন বিশ্বাস করেছেন দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ এবং দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ হিফাজতের কথা আসলে কি আমরা করে যাচ্ছি? আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী পরিবেশের মধ্যে আজকে সেই শিক্ষা দিচ্ছেন না আমরা কারো পরনিন্দা করব, না গীবত করব, না গীবত শুনবো। মাশাআল্লাহ। দর্শক, আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া গীবতের উপর পুরো একটি কিতাবও লিখেছেন, তো এবং ছোট পুস্তিকা রয়েছে গীবতের বিষয়ে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলো পড়ার তৌফিক দান করুক। এবং যেটা বিষয় হচ্ছে যে আমাদের উচিত যাতে আমরা কাউকে আমাদের জিহ্বা দ্বারা কষ্ট না দিই। আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দান করুক, আপনাদেরকেও বাঁচার তৌফিক দান করুক। এখন একটি সেগমেন্টের সময় হয়ে গেছে, ইনশাআল্লাহ আমরা সেটা শুনবো, এরপর আমরা আবার আলোচনায় ফিরে আসবো। আজকে যে এখন আমাদের যে সেগমেন্ট সেটা হচ্ছে শরঈ মাসালা। আরাফাত ভাইয়ের কাছ থেকে আমরা প্রতিদিন এক একটি মাসালা শুনে থাকি, আজকেও শুনবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল উপস্থিত হয়েছি শরীয়তের একটি গুরুত্বপূর্ণ ও সহজ মাসআলা নিয়ে। আজকের বিষয় হলো রোজা অবস্থায় প্রয়োজনে রক্ত দেওয়া সম্পর্কে। দারুল ইফতা আহলে সুন্নতের উলামায়ে কেরামগণের নিকট প্রশ্ন করা হয়েছে যে উলামায়ে কেরামগণ এই মাসআলার বিষয়ে কি বলেন, যে রোজা অবস্থায় প্রয়োজনে রক্ত দেওয়ার কারণে রোজা ভঙ্গ হয়ে যাবে কিনা। এই প্রশ্নের উত্তরে দারুল ইফতা আহলে সুন্নতের উলামায়ে কেরামগণ বলেছেন, যার সারমর্ম আমি আপনাদের নিকট পেশ করার চেষ্টা করছি। প্রয়োজনের সময় রক্ত দেওয়া জায়েজ। উদাহরণস্বরূপ, এমন রোগী যাকে রক্ত দেওয়া না হলে সে মারা যাবে, এমত অবস্থায় রক্ত দেওয়া জায়েজ। আর এমনিভাবে যে কোনো প্রয়োজনে রোজাদার ব্যক্তি থেকে রক্ত বের করা মাকরুহ
ব্যতীত জায়েজ, অর্থাৎ মাকরুহ নয়, সেটা জায়েজ রয়েছে। এর কারণে রোজা ভঙ্গ হবে না। কিন্তু রোজাদার ব্যক্তি থেকে এত পরিমাণ রক্ত বের করা যার কারণে রোজাদার ব্যক্তি দুর্বল হয়ে পড়বে, তবে তা মাকরুহ হবে। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আজকে আমরা রোজা অবস্থায় রক্ত দেওয়া সম্পর্কে, রোজা অবস্থায় রক্ত শরীর থেকে বের করা সম্পর্কে আমরা শ্রবণ করলাম। তখন রোজার কী অবস্থা হবে সেটা আমরা শ্রবণ করলাম। সুতরাং আমাদের উচিত শরীয়তের বিধান, শরীয়তের মাসআলা মাসাইল সম্পর্কে নিজে জানা এবং এর উপর আমল করা এবং সম্ভব অনুযায়ী অন্যের নিকট পৌঁছে দেয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ধর্মীয় বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক, আর আল্লাহ তাআলা সন্তুষ্টির অর্জনের উদ্দেশ্যে উত্তমভাবে রোজা রাখার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। দর্শক, অনেকে এমন রোগী আছেন বা বিভিন্ন জনে অনেকে সমস্যার মধ্যে আছেন এবং এই রক্ত দেওয়া নেওয়ার ব্যাপারে অনেকে বিভিন্ন রকম কনফিউজের মধ্যে থাকেন, যারা হাসপাতালের মধ্যে আছেন বা বিভিন্ন রোগের মধ্যে, বিভিন্ন পেরেশানির মধ্যে আছেন, তাদের জন্য এই মাসালাটি খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, এই মাসালাগুলো আবার আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের ফেসবুকের পেজের মধ্যে এগুলো আপনার আপলোড করা হবে। তো আপনারা সেগুলো সেখান থেকে দেখতে পারেন এবং সেই অনুযায়ী আপনারা আমল করতে পারেন। এবং আরেকটি অনুরোধ হচ্ছে, আগেও করেছি এখনও করছি, সেটি হচ্ছে যখনই কোনো সমস্যায় সম্মুখীন হবেন, কোনো একজন আলেমে দ্বীনের কাছে জিজ্ঞাসা করে সেই মাসালা জেনে নেবেন, এরপর এর উপর আমল করতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনাদের সমস্যা দুনিয়া এবং আখিরাতে কামিয়াব নসিব হবে ইনশাআল্লাহুল আজিজ। আমরা যে বিষয়ের মধ্যে এসেছি যে কারো উপহাস করবেন না, আমরা ইকরাম বাবুর কাছ থেকে শুনছিলাম। জি বাবু। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অর্থাৎ অভিসম্পাদকারী ব্যক্তি কিয়ামতের ময়দানে না কারো পক্ষে সাক্ষ্য প্রদান করবে, না কারো পক্ষে সুপারিশ করতে পারবে। আচ্ছা, তা যে ব্যক্তি মানুষকে অভিশাপ দেয় সে কিয়ামতের ময়দানে কারো পক্ষে সুপারিশ করতে পারবে না, কারো পক্ষে সাক্ষ্য দিতে পারবে না, সে সেটা থেকে বঞ্চিত থাকবে। মুসলিম শরীফের মধ্যে বর্ণিত রয়েছে। এখন দেখা যাচ্ছে বর্তমানে আমরা দেখি এক শ্রেণীর মানুষ, তারা গরিবদেরকে এরকম মানে গরিব হয়ে জন্ম নেওয়াটাকে অভিশাপ মনে করে। না, কেন গরিব হলাম, যে সে কেন গরিব হলো, গরিব হয়ে জন্মগ্রহণ করেছে তখন গরিবের মধ্যে থাকবে, কারো দ্বারস্থ হবে না। আসার সময় রিক্সার মধ্যে, তো রিক্সার স্লো ছিল, স্পিড ব্রেকার ছিল, একটা ছোট্ট একটা মেয়ে হঠাৎ দৌড়ে এসে আমার ডান পাশে ধরে ফেললো যে আমাকে কিছু দেন ভাইয়া। তো দেখুন রিক্সাওয়ালা ওকে ঝাটকি দিয়ে আমাকে নিয়ে চলে যাচ্ছে, আমরা দাঁড়ান, ওকে দিলাম কিছু দিয়ে, কটটুক যেতে এদিকে আরেকজন মহিলা রিক্সার পেছনে পেছনে দৌড়তে লাগলো এবং এক পর্যায়ে সে দৌড়, আমি তো অবশ্যই তাকাই নাই, আমি তো সামনের দিকে পেছনের দিকে, তো এক পর্যায়ে রিক্সার হ্যান্ডেল ধরে বলো যে ভাই আমাকে কিছু দেন না, আমাকে কিছু দেন না। যখন এটা বলতে খুব খারাপ লাগলো, যখন মহিলা মায়ের বয়সী, ঈশ্বর ভাই একটা আস্তে চালান, দাঁড়ান একটু। তখন ওনাকে কিছু দেওয়ার পর তখন চিন্তা করতে লাগলাম, এর জায়গায় যদি আমি আর আপনি হতাম, এই জায়গায় যদি উনি হতো, তখন কি হতো? কারণ সে তো আমার কাছে অন্য কিছুর জন্য নয়, দুই মুঠো কোনো খাবারের জন্য নয়, সামান্য কিছু, এটা কিছু যায় আসে না। কিন্তু আজকে আমরা দেখা যাচ্ছে অনেকে এমন রয়েছে যারা গাড়ির গ্লাস পর্যন্ত নামায় না, অনেক বড় লোক এমন রয়েছে, আমরা তাদেরকে অভিশাপ দিয়ে থাকি। এরা জন্ম নেওয়াটাই অভিশাপ, গরিব হয়ে গরিবের ঘরে কেন জন্ম নিয়েছে এবং অভিশাপ দিতে থাকে এইভাবে। সুতরাং এটা চিন্তা না করা উচিত এবং এভাবে না বলা উচিত, কারণ তারাও মানুষ, কারণ তারা আছে বিদায় আজকে আমাদের মূল্য আছে। আমরা যারা আজকে বড় লোক মনে করছি, চলো বাপু দেখবেন ডাস্টবিনের ময়লা এগুলো যদি একদিন যদি পরিষ্কার না করে ওই গরিবরা, তাহলে এই সুন্দর শহরটা সুন্দর থাকতো না, সুন্দর হবে না, এটা দুর্গন্ধময় হয়ে যাবে। ওই গরিবের কারণে আজকে এই নগরটা তো সুন্দর বলে আমরা মনে করছি। আর ওই যদি কাজের লোক না আসে তো আমার ঘরটাও অপরিষ্কার থাকবে। অনেক ব্যক্তি এমন আছে যে ওদের উপর নির্ভরশীল, সবগুলো নিজের কাজ নিজে করে না। ঈদুল আজহার সময় যখন গ্রাম থেকে আসলাম, যখন বাসায় আসলাম, রাস্তার মধ্যে কি যে দুর্গন্ধ, নোংরা, কারণ
কারণ তখন গরু জবাই করেছে এবং গরুর ভুঁড়ি সবগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল, পরিষ্কার করে নাই বিদায় এত দুর্গন্ধ। যেই মাত্র পরিষ্কার করে যখন সবগুলো পরিপাটি করে দিল তখন সবকিছু সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। তাহলে এই গরিবরা আছে বিদায় আজকে আমাদের, তবু আজকে আমরা বলে যাচ্ছি যে আমরা সুখে আছি। ওরা না থাকলে আমাদের কি অবস্থা হতো? সুতরাং কাউকে খাটো করে দেখার কোনো বিষয় নেই এবং ওই ধরনের মানসিকতা রাখা উচিত না, কারণ আল্লাহ পাক ভালোই জানেন। কারণ ওই গরিবরা আছে বিদায় আজকে ধনীর মূল্য, আর ধনী আছে বিদায় গরিবের মূল্য। কারণ দিন আছে বিদায় রাতের মূল্য, রাত আছে বিদায় দিনের মূল্য। কারণ কোনোটাকে এ প্রতিপন্ন করা উচিত না। এবং আজকে দেখা যাচ্ছে একজন অপরজনকে কিভাবে অপদস্থ করে নিজের সামনের দিকে অগ্রসর হবে, একটা ক্লাসের মধ্যে হোক, রাস্তার মধ্যে হোক, কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে হোক। বাপু, যখন আমরা কোনো আমার আত্মীয় স্বজন যদি এরা বড় লোক হয়, আমরা যখন তাকে কিছু দিই তখন সেটা ত্রাণ হয় না, সেটা হয় উপহার। আর যখন আমরা গরিবকে দিই সেটা ত্রাণ। কেন সেটা উপহার হতে পারে না? আমরা বড় লোককে যেমন দিই সেটা উপহার, গরিবকে আমরা উপহার দিই, ত্রাণ কেন? আমরা তাদেরকে দয়া কেন? এটা দয়া নয়, এটা তাদের অধিকার। কারণ যাকাত ঘরে ঘরে গরিবের ধারে ধারে গিয়ে পৌঁছে দেওয়া, এটা তাদের অধিকার, এটা তাদের হক, তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া। কিন্তু আমরা সেটা না করে আমরা নিজে বলে বেড়াচ্ছি, অ্যালাউন্স করে মানুষকে দিয়ে যাচ্ছি। আচ্ছা বাবু, এটা তো একটা বিষয়, কিন্তু আরেকটা বিষয় দেখা যায় যে যখন আমরা নিজেদের বন্ধু বান্ধবের মধ্যে অনেকে বসেন, কিন্তু তাদের মধ্যে কিন্তু বন্ধু বান্ধব একে অপরকে একটা উপহাস করে থাকে, ঠাট্টা করে থাকে, মস্কারি করে থাকে। তার এই দ্বারা হয় কি আপনার একে অন্যজনের অন্তরের মধ্যে একটা কিনা সৃষ্টি হয়, একটা ঘৃণা সৃষ্টি হয়। তো পরবর্তী দেখা যায় এটার কারণে বন্ধুদের মধ্যে বিভেদ ঘটে। যেটা শেখ সাদি রহমতুল্লাহ বলে উত্তম বলেছেন যে তুমি কোনো বন্ধুকে কোনো গোপন কথা বলার পর এটা বলো না, এটা কাউকে বলো না। কারণ সে এখন তোমার বন্ধু, কিন্তু কালকে হয়তো সে তোমার বন্ধু নাও থাকতে পারে। আচ্ছা, সেও তোমার উপর হয়তো রাগান্বিত হয়ে তোমার বিরুদ্ধে চলে যেতে পারে। সেজন্য বুজুর্গরা বলেছেন যে গোপন কথা রাখার জন্য তোমার বুকের চেয়ে উত্তম কোনো স্থান আর নেই। আচ্ছা, এটা বুকের মধ্যে রাখো, কাকে ওপেন করিও না, কাকে বলিও না। কাকে বলা মানে হচ্ছে যে এটা ফ্লাশ হয়ে যাওয়া। কারণ সে আজকে হয়তো আমার সাথে তার সম্পর্কটা ভালো রয়েছে, কাজ যদি সম্পর্ক নষ্ট হয়ে যায় তখন সে তা অন্যকে এটা বলে দিবে সবগুলা। সেজন্য অন্যের দোষ ত্রুটি অপরের সামনে না বলা এবং গোপন রাখা, যা দেখছি সেটা গোপন রাখা। কারণ যে ব্যক্তি অপরের দোষ গোপন করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার দোষ ত্রুটি গোপন করবে। সেদিকে লক্ষ্য রাখা উচিত। আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে অপরের দোষ গোপন করার তৌফিক দান করুক এবং বিশেষ করে কারোর উপর ঠাট্টা বিদ্রুপ না করা উচিত। অনেকে এমন রয়েছেন যে বন্ধু বান্ধবের সাথে খুবই ঠাট্টা মশকরা করে, বা ঘরের কোনো এমন ব্যক্তি থাকে যে মনে করেন সবাই বসেছে, আত্মীয় স্বজন কাজিন সবাই বসেছে, সবার সাথে ঠাট্টা মশকরা করে থাকে। তো এই ক্ষেত্রে হয়তো অনেকে চুপ থাকে, হাসে, এটাকে কিছু মনে করেন বুঝতে দেয় না যে সে কষ্ট পেয়েছে, কিন্তু মনের মধ্যে সে নিশ্চয়ই কষ্ট পেয়েছে। দেখুন, আপনি কাউকে খোঁচা মেরেছেন, সে হাসছে, কিন্তু এটা নয় যে খোঁচা মারার কারণে সে ব্যথা পায়নি, সে ব্যথিত হয়নি। অবশ্যই ব্যথিত হয়েছে, অবশ্যই কষ্ট পেয়েছে, তবে সেটা অনেকে হয়তো অন্তর থেকে সরিয়ে ফেলতে পারেন, কিন্তু বারবার করার কারণে আপনার প্রতি একটা খারাপ তার একটা জন্মে যাবে, ধারণা জন্মে যায় এবং খারাপ একটা ঘৃণার সৃষ্টি হয়। পরবর্তীতে সেটা সম্পর্ককে বিচ্ছিন্ন করে। তাই আমাদের উচিত যাতে আমরা ঠাট্টা মশকরা না করি। দর্শক, এখন আরেকটি সেগমেন্টের সময় হয়ে গেছে, সেটা হচ্ছে নাম কেমন হওয়া চাই আমাদের ইকরাম বাপুর। ইনশাআল্লাহ আমরা সেটা শুনবো, এরপর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো। জি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা শুনবো কোনো ব্যক্তিকে তাকে নাম ধরে বিকৃত করা, তাকে টিচ করা, যেভাবে লম্বা, অন্ধ, এইভাবে বিভিন্ন মন্দ উপাধি দ্বারা আখ্যায়িত করা সম্পর্কে আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ। যেভাবে আমরা কোনো ব্যক্তিকে সে লম্বা হওয়ার কারণে তার নাম ধরে না ডেকে তাকে লম্বা বা খাটো বা অন্ধ, এইভাবে মন্দ উপাধি দ্বারা আখ্যায়িত করে থাকে আমাদের সমাজের মধ্যে। কিন্তু কোনো মুসলমানকে এইভাবে এই সমস্ত বিকৃত শব্দ বলি দ্বারা তাদেরকে ডাকা কোনোভাবেই উচিত নয়। যেমনিভাবে আল্লাহ পাক পবিত্র কুরআনুল করিম ফুরকানুল হামিদের মধ্যেও তিনি 26তম পারা সূরা হুজরাতের 11 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব। তো তোমরা একে অপরকে মন্দ নাম দ্বারা ডেকো না, অর্থাৎ মন্দ নাম দ্বারা আখ্যায়িত করো না।
যে এই আয়াতের ব্যাখ্যায় হযরত সাইয়েদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে তিনি বলেন, এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, যদি কোনো ব্যক্তি মন্দ কাজ থেকে যখন সে তওবা করে নেয়, তখন ওই তওবা করার পর তখন তাকে ওই কাজের জন্য লজ্জিত করা, তাকে ইনসাল্ট করা যাবে না, সেটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কারণ সাথে সাথে যেমন সে একটা ভুল করেছে, দেখে নাই, ভুল করার কারণে বা তাকে অন্ধ বা ল্যাংড়া বা লম্বা এই ধরনের বিকৃত শব্দ দ্বারা উপাধি দ্বারা তাকে ডাকার সম্পূর্ণ নাজাইজ। সুতরাং এ থেকে সাবধানতা অবলম্বন করা উচিত। সাথে সাথে কোনো কোনো আলিমের দিন এভাবেই ব্যাখ্যা করেছেন যে কোনো মুসলমানকে কুকুর অথবা গাধা অথবা শুকুর বলে ডাকাও এর অন্তর্ভুক্ত, অর্থাৎ এটাও নাজাইজ এবং নিষিদ্ধ। কিন্তু প্রশংসনীয় উপাধিসমূহ দ্বারা ডাকা কিন্তু নিষেধ নয়। আমাদের উচিত এই সমস্ত উপাধিগুলো ডাকা যেগুলার মধ্যে অর্থ রয়েছে, যেগুলোর কারণে সে সন্তুষ্ট হবে, এমন নাম এমন উপাধি দ্বারা ডাকা উচিত নয় যেগুলোর দ্বারা বান্দা কষ্ট অনুভূতি হয়, বান্দার কষ্ট হয়, যেটা শরীয়তে নিষিদ্ধ। সেখান থেকে আমাদের সাবধানতা এবং বিরত থাকা উচিত। মাশাআল্লাহ। দর্শক, খুব সুন্দর আমাদের টপিকের উপরে একটা আলোচনা হয়েছে যে কারো নাম বিকৃত করা উচিত নয় এবং বিকৃত নামে অনেকে ডেকে থাকে। ইনশাআল্লাহ আমরা সেই আলোচনায় আসবো। এর আগে আমরা একটি নাতে পাক শুনবো, এরপর ইনশাআল্লাহ আমরা আলোচনায় ফিরে আসবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মদিনার ছবি সদা যেন থাকে মনে, মদিনার ছবি সদা যেন থাকে মনে, মদিনার ছবি সদা যেন থাকে মনে, স্মরণ প্রিয় নবীর যেন থাকে হৃদয়ে, মদিনার ছবি সদা যেন থাকে মনে, স্মরণ প্রিয় নবীর যেন থাকে হৃদয়ে, স্মরণ প্রিয় নবীর যেন থাকে হৃদয়ে। সুযোগ যদি আমি পেয়ে যাই মদিনা যাওয়ার, সুযোগ যদি আমি পেয়ে যাই মদিনা যাওয়ার, যাব মদিনায়, যাব মদিনায় কান্নারত কাফেলা নিয়ে, মদিনার ছবি সদা যেন থাকে মনে, মদিনার ছবি সদা যেন থাকে মনে। প্রশ্নকারী ফেরেশতা যখন কবরে আসবে, প্রশ্নকারী ফেরেশতা যখন কবরে আসবে, নবীর গুণগান তখন
থাকে মুখে মদিনার ছবি সদা যেন থাকে মনে প্রিয় নবীর গোলাম আমি শোনো হে জাহান্নাম প্রিয় নবীর গোলাম আমি শোনো হে জাহান্নাম যাব কি করে দোজখে নবীর গোলাম হয়ে যাব কি করে দোজখে নবীর গোলাম হয়ে মদিনার ছবি যেন থাকে মনে ব্যথা তোর হৃদয় নিয়ে যখন যাব মদিনায় ব্যথা তোর হৃদয় নিয়ে যখন যাব মদিনায় নয়ন হতে যেন অশ্রুর বারি ধারা ঝরে নয়ন হতে যেন অশ্রুর বারি ধারা ঝরে মদিনার ছবি সদা যেন থাকে মনে যখন জানাজা আমার নিয়ে যাবে কবরে যখন জানাজা আমার নিয়ে যাবে কবরে মদিনার ধুলি আমার মুখে দিও মেখে মদিনার ধুলি মেখে দিও আমার মুখে আল্লাহ এমন দয়া করো যেন এ পৃথিবীতে এই দাওয়াতে ইসলামী সখানে সারা জাগে বিপদ আপদ দূর করো খোদা মুর্শিদের দোহাই করো পূরণ আশা বাসনা যা আছে মনে আত্মার তুমি আমার এ কথা হাসর দিবসে যেন প্রিয় নবী আমায় শিও মুখে বলে যেন প্রিয় নবী আমায় শিও মুখে বলে মদিনার ছবি যেন থাকে এমন
মুনিব। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দর্শক, এখন আরেকটি সেগমেন্টের সময় হয়ে গেছে, ডাক্তারের পরামর্শ, সুস্থতার রহস্য। ইনশাআল্লাহ আমরা সেটা শুনবো। সুপ্রিয় আমার রোগীবৃন্দ, আপনাদের আমি খাবারের বিষয়ে যেটা জানাবো তা হলো আপনারা খাবারের তালিকাটা কিভাবে প্রস্তুত করবেন। রমজান মাসে আমাদের যে খাবারের যে তালিকা থাকে তাতে আমরা অধিকাংশ সময় দেখা যায় আমরা কার্বোহাইড্রেট বা শর্করাকে বাড়িয়ে দিই, যা আমাদের শরীরে আপনাদের ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে যেমন ডায়াবেটিস ইনসুলিনের ডিমান্ডটাকে বাড়িয়ে দিবে, পাশাপাশি রোগীদের ক্ষেত্রেও কিছুটা ঝুঁকির মুখে ফেলে দিবে সুগার বাড়তি হওয়ার কারণে। তাই আমরা এই বিষয়টাকে একটু ভিন্ন আঙ্গিকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমি আপনাদের এটুকু বলবো যে আপনারা আমাদের যে নিয়মিত যে খাদ্য তালিকা, যে কার্বোহাইড্রেট বা শর্করার পরিমাণ 60 থেকে 65 ভাগ, আমাদের প্রোটিনের পরিমাণটা থাকবে 20 ভাগের মতো, এবং বাকি 20 ভাগ থাকবে যে ফ্যাটের পরিমাণটা, সেটাকে আমরা একটু পরিবর্তন করে আমরা যদি আপনাদেরকে এই গাইডলাইনটা দিই যে আপনি শর্করা খাবেন 50 ভাগ, প্রোটিন খাবেন 30 ভাগ, এবং বাকি যে 20 ভাগ থাকবে বা 15 ভাগ থাকবে সেটুকু যদি ফ্যাট নেন, তাহলে আপনার যে খাদ্য তালিকা তা আপনাকে রমজান মাসে এই ক্ষুধা সংক্রান্ত সমস্যা এবং পাশাপাশি হৃদরোগ যারা থাকবেন তাদেরকে হৃদরোগের ঝুঁকি থেকে এড়াতে সাহায্য করবে বলেই বিশ্বাস করি। এখন আমি যদি আপনাদেরকে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্যর ক্ষেত্রে যদি বলতে আসি, আপনারা দেখবেন যে শর্করা জাতীয় খাদ্যগুলো আমাদের কাছে বিভিন্ন যে ফলগুলো পাই এই রমজান মাসের সামনে, গরমকাল আসছে, গ্রীষ্মকালীন যে আপনারা যে মৌসুমি যে ফলগুলো আপনারা আপনাদের হাতের কাছে পাবেন, সেগুলোর মধ্যে আপনাদের প্রয়োজনীয় শর্করা আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি আপনারা দেখেন, আমরা অনেকেই দেখি যে আপনারা মুড়ি খাচ্ছেন রোজা ইফতারের সময়ে, সেহরির সময় ভাত খাচ্ছেন, এগুলো পর্যাপ্ত পরিমাণ শর্করা এখানে রয়ে গেছে। এর বাইরে আমাদের বাড়তি করে অতিরিক্ত কোনো শর্করার গ্রহণের প্রয়োজনীয়তা আমি এখানে দেখছি না। এখন আসি যে এর পাশাপাশি আপনি প্রোটিন কিনবেন। আপনারা একটা জিনিস আপনারা দেখবেন যে খুব আমাদের জন্য যেটা বেশি বিস্ময়ের বিষয়, যে আমরা দেখা যায় কি সবাই যে আমরা ছোলার দিকে খুব বেশি নজর দিই। ছোলা কিন্তু কার্বোহাইড্রেট নয়, ছোলা কিন্তু প্রোটিন জাতীয় খাবার। এখন প্রোটিন খাচ্ছেন, প্রোটিনের সাথে ফ্যাটও কিন্তু বেশি থাকে। এখন ছোলার পরিমাণ যদি বেশি হয়ে যায়, আপনার শর্করার পরিমাণ যদি কম হয়ে যায়, তা কিন্তু আপনার খাদ্যের ভারসাম্য নষ্ট করে দেবে। ফলে দেখা যায় যে আপনার প্রোটিনের কারণে আমাদের যে পাকস্থলী খালি হতে যেটুকু সময় বেশি সময় নেবে, তা পরবর্তীতে আপনার হজমটাকে দুর্বল করে দেবে, আপনাকে বদহজমের দিকে সমস্যাটার দিকে ধাবিত করবে। পাশাপাশি ছোলাতে যে পরিমাণ প্রোটিন থাকে তা অনেক সময় যে রোগীগুলো আপনার ডায়াবেটিস হৃদরোগের পাশাপাশি যারা কিডনির রোগী থাকেন, তাদের জন্য ছোলাটা কিছুটা ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে, কারণ এখানে প্রোটিনের পরিমাণ অনেক বেশি থাকে। তাই আমি আপনাদের অনুরোধ জানাবো, আপনারা ছোলার পরিমাণটা কমিয়ে দিবেন, বরঞ্চ সবজি এবং সালাদ, মৌসুমি ফলের দিকে বেশি জোর দিবেন। তা আপনাদেরকে খাদ্য তালিকা নিয়ন্ত্রণে সাহায্য করবে। এরপর আমি যদি আপনাদেরকে বলি যে ফ্যাট জাতীয় খাবার কী কী আছে। ফ্যাট জাতীয় খাবারের মধ্যে আপনি আপনার মেনুতে দুধ রাখতে পারেন, পাতলা করে। আমরা যদি দুধের কথা বলি, দুধে প্রচুর পরিমাণে ফ্যাট রয়েছে, পাশাপাশি ক্যালসিয়ামটা আপনি পাচ্ছেন। এখন দুধের পাশাপাশি আপনি আর কি খেতে পারবেন ফ্যাট জাতীয় খাবার? আপনারা যদি বলেন যে সেটা হলো আমাদের প্রাণী যে ফ্যাটগুলো, যেমন আছে মাছের যে পেটিগুলো আছে, এগুলো ফ্যাট পাচ্ছেন আপনি। ফ্যাট এর বাইরে আপনি ফ্যাটিস যুক্ত যতগুলো খাবার, যেমন বাদাম আছে, বাদাম আপনি ফ্যাট পাচ্ছেন, অয়েল পাচ্ছেন, এগুলো আপনি আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন। এগুলো আপনার জন্য খুব উপকারী হবে বলে আমি বিশ্বাস করছি। আমার মনে হয় আপনারা চেষ্টা করবেন এই সময়ে যে অতিরিক্ত চর্বিযুক্ত যে খাবারগুলো আছে, যেমন মাখনের কথা বলি, আমি যদি বলি যে আপনাদেরকে আপনার অতিরিক্ত পরিমাণে যে চর্বি, যেমন গরুর মাংস, খাসির মাংস, এগুলো তো আমরা আপনাদের জন্য মানা করেই দিচ্ছি। আপনারা এইসব বিষয়ে আমার মনে হয় আপনাদের যদি নিজেদের আত্মসংবরণ করতে পারেন, সেটা আপনাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী হবে বলেই বিশ্বাস করি। আর পাশাপাশি প্রোটিনের কথা, প্রোটিনের বিষয়ে সরাসরি বলতে হয় যে মাংস, বিশেষ করে লাল মাংসটা আপনারা পরিহার করার চেষ্টা করবেন। যেমন খাসির মাংস, গরুর মাংস, মহিষের মাংস, এগুলো বাদ দিয়ে আপনারা বরঞ্চ হোয়াইট মিট আমরা যাকে বলি, যেমন আপনি মুরগির মাংস আছে, আপনি পাশাপাশি যেমন আপনি বিভিন্ন পাখি আছে, যে কোয়েল পাখি আছে আপনাদের সামনে, খুব ভালো প্রোটিন সমৃদ্ধ খাবার। এই খাবারগুলোর দিকে মনোযোগ দিতে পারেন। এই খাবারগুলো আপনাদের জন্য শরীর গঠনে যেমন সাহায্য করবে, পাশাপাশি প্রোটিনের চাহিদাও আপনার যথাযথভাবে পূরণ করবে। এটা আপনাদের জন্য একটি বিশেষ পরামর্শ থাকলো রমজান উপলক্ষে। মাশাআল্লাহ, দর্শক খুব সুন্দর কথা শুনেছি। অনেকে এখন যেহেতু আমাদের রমজান মাস, ছোলা ছাড়া রমজান অতিবাহিত, মানে ইফতার আমরা কল্পনা করতে পারি না, অসম্পূর্ণ থেকে যায়। তবে যারা বলেছেন ডায়াবেটিস, হার্ট বা কিডনির জনিত যারা রোগী আছেন, তারা যেন এই জিনিসটা খুব কম খায় এবং ফলের দিকে যেন ওনারা ঝুঁকে, অর্থাৎ ফলটা যেন ব্যবহার করে। আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক। এবং যেভাবে আমরা আসলে যদি এই নিয়তে খাবারগুলো খাই যে আমরা সুস্থ থাকবো, আল্লাহ তাআলার ইবাদত করব, ইনশাআল্লাহ সেটা আমাদের জন্য সওয়াবে পরিগণিত হবে। আমরা যে বিষয়ে আসছিলাম যে একটা বাবুর কাছ থেকে
আমরা মাদানী ফুলও শুনেছি যে কখন নাম নিয়ে নামকে বিকৃতি করে অনেকে ঠাট্টা মশকরা করে থাকে, অনেকের নাম এমন নাম থাকে। তারপরে আপনার অনেক সময় যে বলা হয়েছে যে কুকুর, অনেকে কুকুর বলে গালি দেওয়া হয়, শুকর বলে গালি দেওয়া হয়। তো সেই ব্যাপারে সেটা একটু বলতে পারেন। কোনো ব্যক্তির নাম হতে পারে মনে করেন আব্দুর রহমান, তখন আব্দুর রহমান আমরা না ডেকে তাকে রহমান রহমান বলে ডাকতে থাকি, যেমন আবদুল্লাহ এবং আব্দুর রহিম। তো এগুলোর নামগুলোকে বিকৃত করা কোনো অবস্থায় জায়েজ নেই, সম্পূর্ণ হারাম। এবং দ্বিতীয়ত এটা গুনাহের কাজ কারো নাম বিকৃত করা এবং কাকে মন্দ উপাধি দ্বারা ডাকা। আমরা শুনেছি আল্লাহ পাক ইরশাদ করেন, কোনো ব্যক্তিকে এমন মন্দ উপাধি দ্বারা তাকে আহ্বান করো না, বা কোনো ব্যক্তির মন্দ নাম রেখো না। তাহলে এ থেকে বোঝা যায় মন্দ নাম না রাখার জন্য আল্লাহ যেহেতু নির্দেশ দিয়েছেন, সেহেতু কোনো ব্যক্তির উচিত নয় যে কোনো ব্যক্তিকে এভাবে কুকুর শুকর বলে তাকে মন্দ নাম দ্বারা তাকে ডাকা। যেহেতু তার একটা নির্দিষ্ট নাম রয়েছে এবং তার একটা নাম যে রাখা হয়েছে, এবং আমরা এর আগে এপিসোডে আমরা শুনেছি যে প্রত্যেক সন্তানের যে নাম রাখা হয় কাল কিয়ামতের ময়দানে ওই নাম দ্বারা তাদেরকে ডাকা হবে। সুতরাং আমরা সন্তানদের নাম যখন ডাকবো তখন ভালো উত্তর নাম রাখি এবং সাথে সাথে অর্থবহ নাম রাখি। এমন নাম যখন যেন না রাখি, অনেকে দেখা যায় নাম রাখলো একটা, তখন সে এরকম জুপিটার, অনেকে নাম রাখতেছি নান্টু বল্টু, অনেক ধরনের এরকম বাজে নাম দ্বারা। আচ্ছা, আমি একজন আমাকে আসলে একটু হাস্যকর, তবে এই জিনিসগুলো খুব খারাপ, যে একজন আমাকে বলল যে উনি করোনাকে, অর্থাৎ এখন যে করোনা চলছে, করোনাকে খুবই ভয় পেয়ে অনেকদিন ঘর থেকে বের হয়নি। তো ওনাকে ছোট ছোট বাচ্চারা ওনার নাম লাগিয়ে দিয়েছে যে করোনা, করোনা আসতেছে। তো এই জিনিসগুলো দেখুন, একটা হচ্ছে যে আজকালকার আমরাও দেখি যে বিশেষ করে গ্রাম অঞ্চলে জিনিসটা দেখা যায় যে বৃদ্ধ লোকদেরকে ছোট ছোট বাচ্চারা বিভিন্ন রকম এরকম এই কথাগুলো উপহাস করে হেয় প্রতিপন্ন করে। এইটার ক্ষেত্রে কিন্তু মা বাবাদের সতর্ক হওয়া উচিত যে আমার সন্তান কি কারোর সাথে বেয়াদবি করছে কিনা, আমার সন্তান কি কাউকে ঠাট্টা মশকরা করছে কিনা। যদি আজকে আমি কারোর সাথে করে থাকি, তাহলে এটাও উচিত যে কালকে আমিও বৃদ্ধ হব, কালকে আমার সাথে কেউ এরকম নিঃসন্দেহে আমার সাথে করতে পারে। এই জন্য আমাকে ভয় করা উচিত, আমার নিজেরও ভয় করা উচিত, এবং বাবা মারও দেখা উচিত যে আমি কারোর সাথে, আমার সন্তান কারোর সাথে করছে কিনা। অনেক সময় দেখা যায় যে ছোট বাচ্চারা বড় বৃদ্ধদের সাথে, এরকম অনেক বৃদ্ধ আছে একটু মনে করেন একটু খিটখিটে স্বভাবের, বৃদ্ধা মানে মতো ছোট বাচ্চার মতো, ওনার সাথে করছে এগুলা, উনি ওদেরকে ধাওয়া করছে, মারার জন্য চেষ্টা করছে। এরাও আবার এক কোথাও লুকে গিয়ে মানে আড়াল থেকে আবার ওনাকে এগুলো বলছে। এখন অনেক লোক দেখা যায় যে যারা জওয়ান বা বয়স্ক, ওনারা কি করেন, এগুলো দেখে দেখে হাসে এবং ওনারা মানা করে না, ওরা সাপোর্ট দিচ্ছে। তো এটাও কিন্তু চিন্তা করা উচিত যে এই জিনিসগুলো কিন্তু এটা খুবই গুনাহের একটি কাজ, যে আজকে আমি একজন বৃদ্ধ মানুষকে কষ্ট দিচ্ছি, যে উপহাস করছি। আমরা হাদিসে পাকে শুনেছি যে কাউকে আপনি ঠাট্টা বিদ্রুপ করছেন, হয়তো সে আপনার চাইতে উত্তম হতে পারে, কোরআনে পাক থেকে শুনেছি। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে বাঁচার জন্য তৌফিক দান করুক। আমরা আবার শুনবো, এখন একটি সেগমেন্টের সময় হয়ে গেছে, যে সেগমেন্টে হচ্ছে ফাইজানের দোয়া। আমরা অনেকে দোয়া করে থাকি, দোয়ার আদব সম্পর্কে, কোথায় দোয়া কবুল হবে সে সম্পর্কে, এবং বিভিন্ন জিনিস সম্পর্কে আমরা দোয়ার সম্পর্কিত আমরা জানি না। তো আমরা এই সেগমেন্টের মাধ্যমে চেষ্টা করেছি যে এই জিনিসগুলো আমরা শেখাবো আপনাদেরকে। তো আমরা এখন ফয়জানের দোয়া এই সেগমেন্টে চলবে, আমাদের ফারুকের কাছ থেকে আমরা মাদানী ফুল শুনবো। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা জানব যে বিষয়ে দোয়া করা আমাদের উচিত নয়। দোয়াকারীর এটাও জানা উচিত যে আল্লাহ তাআলার দরবারে কিভাবে দোয়া করবে, কি প্রার্থনা করবে। আল্লাহ তাআলার কাছে তো জায়েজ দোয়া প্রার্থনা করতে হবে, নাজায়েজ দোয়া প্রার্থনা করা আমাদের উচিত নয়। অনেক সময় দোয়া তো জায়েজ বিষয় সম্পর্কিত হয়, তবে এমন শব্দাবলী ব্যবহার করা হয় যে আল্লাহ তাআলার শানের উপযুক্ত নয়, এবং অনেক সময় কল্যাণ প্রার্থনা করার পরিবর্তে আপদ প্রার্থনা করা হয়। দোয়া করার ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত। হযরত সাইয়্যিদুনা ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এক অসুস্থতায় এরূপ দোয়া করলেন, হে আল্লাহ, যদি তোমার সন্তুষ্টি এতে নিহিত থাকে তবে এই অসুস্থতা বৃদ্ধি করে দাও। এই দোয়া শুনে তার উস্তাদ হযরতে ইমাম মুসলিম বিন খালিদ জনজি রহমতুল্লাহি আলাইহি বলেন, হে মুহাম্মদ, থামো, আল্লাহ তাআলার নিকট সুস্বাস্থ্যের
প্রার্থনা করো, আমি এবং তুমি কষ্ট সহ্যকারীর লোক নয়। যে হযরত সাইয়্যিদুনা ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস শাফি রহমতুল্লাহি আলাই অসুস্থতার সময় অসুস্থতা বৃদ্ধি পাওয়ার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে লাগলেন। আর এমনই সময় ইমাম মুসলিম বিন খালিদ রহমতুল্লাহি আলাই এমন দোয়া করতে নিষেধ করলেন। এই জন্য যখন আমরা দোয়া করব, কিভাবে দোয়া করব, কিভাবে প্রার্থনা করব, এটাও জানা আমাদের উচিত। আমরা আল্লাহ তাআলার দরবারে এমন কিছু চাইব না যা আমাদের জন্য উচিত নয়, এমন কিছু পাওয়ার আশা করব না যেটা আমার সামর্থ্যের বাহিরে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শুনেছি যে এমন দোয়া করা উচিত যে দোয়াটা আমার জন্য সহজ, অর্থাৎ আমার জন্য উপকারী হবে, এবং এমন দোয়া করা উচিত নয় যেটা অর্থাৎ রিস্ক নেওয়া বা অনেক কিছু। যে আমরা শুনেছি যে তিনি দোয়া করেছেন এবং ওনার ওস্তাদ বলেছেন যে এমন দোয়া করো না যেটা আমরা সহ্য করতে পারবো না। যেমন এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি সম্পর্কে আমি জানি যে তিনি এক বুজুর্গ রহমতুল্লাহ আলাইহি তিনি কি করেছেন যে তিনি অর্থাৎ তিনি বললেন যে আমি আল্লাহ তাআলা আমাকে যেই রোগ দেখ না কেন আমি সহ্য করব, আমি বরদাস্ত করে নেব। তো আল্লাহ তাআলা শুধু তাকে কোষ্ঠকাঠিন্য দিয়েছেন, ওনার মতলব মানে টয়লেটটা হতো না। তো এটার বেদনা, এটার কষ্টে তিনি শেষ পর্যন্ত এমন অবস্থা হয়েছে তিনি অলিগলিতে খেলা করা ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত বলেছে যে আমার জন্য একটু দোয়া করো যাতে আল্লাহ তাআলা আমার থেকে এই রোগটা নিয়ে যায়। তো এই জন্য আমাদের উচিত সবসময় আল্লাহ তাআলার কাছে আফিয়াতের দোয়া করা। হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো, আখিরাতেও কল্যাণ দান করো, এবং জাহান্নামের আগুন থেকে আমাকে পানাহ দান করো। এই জন্য সবসময় এই দোয়াটা একটা অনেক ব্যাপক জামে একটি দোয়া, হাদিসে পাকে এসেছে যে তো এই দোয়াটা যদি কেউ করে, অনেক বুজুর্গানে কিরাম এমন ছিলেন শুধুমাত্র এই দোয়াটি করেছেন, শুধুমাত্র এই দোয়াটি করেছেন। এটা কোরআনে পাকেও আছে। তো এই দোয়াটিতে শুধুমাত্র এই দোয়া করেছেন, অন্য কোনো দোয়া করেননি। তো এটা হচ্ছে ব্যাপক একটি দোয়া, এবং সাথে সাথে আমরা অন্য দোয়া করতে পারি যাতে সবকিছু আল্লাহ তাআলা আমাদেরকে আসান করে দেন, দুনিয়াতেও আসান করে দেন, আখিরাতেও আসান করে দেন। আসলে না জানার কারণে যে অনেক বড় মুসিবত আমরা ডেকে আনি সেটা আমরা জানি না। তো তাই আমাদের উচিত দোয়া করতে থাকা। দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান থেকে একটি দোয়া, একটি কিতাব, ছোট একটি পুস্তিকা বের হয়েছে, দোয়ার আদব নামে একটি কিতাব বের হয়েছে। আপনারা সেটা পড়তে পারেন, দাওয়াত ইসলামের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন www.dawatislam.net থেকে। ইনশাআল্লাহ ফ্রিতে অনেক কিছু শিখতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমাদের কাছে কয়েকটি কল আছে, আমরা কলগুলো শুনবো, এরপর আবার আলোচনায় ফিরে যাবো। কল চালিয়ে দিন। চট্টগ্রাম থেকে আপনি আমার খুব ভালো লাগতেছে, আমরা টিভি থেকে সবসময় দেখতেছি, সেই জন্য আপনাদের ধন্যবাদ। ধন্যবাদ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখতে থাকুন, ইনশাআল্লাহ ভালো লাগবে ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মুসলিমউদ্দিন, কক্সবাজার চৌকুরিয়া। আমি নিয়মিত মাদানী চ্যানেল দেখি, আমার খুব ভালো লাগে, আমার পরিবারের সবাই দেখে। আমার মামা একটা খুব বেশি অসুস্থ, তো ওনার জন্য একটু দোয়া করা। আল্লাহ তাআলা আপনার মামাকে সুস্থতা দান করুক। অবশ্যই দোয়া মাদানী চ্যানেল দেখতে থাকবেন এবং মাদানী চ্যানেল দেখে অনেক কিছু শিখতে পারবেন। আপনার বন্ধু বান্ধব, ভাই, সবাইকে, আত্মীয় স্বজন সবাইকে মাদানী চ্যানেল দেখার জন্য দাওয়াত দিবেন। এটাও দিনের দাওয়াত হবে ইনশাআল্লাহ। আমরা এখন একটি নাতে পাক শুনবো, এরপর ইনশাআল্লাহ আমরা আলোচনায় ফিরে যাব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। খোদার প্রিয় নবী আমাদের, রউফ তিনি, রহিম তিনি, খোদার প্রিয় নবী আমাদের, খোদার প্রিয় নবী আমাদের, রউফ তিনি, রহিম তিনি, খোদার প্রিয় নবী আমাদের, খোদার প্রিয় নবী আমাদের, রউফ তিনি, রহিম তিনি, রউফ তিনি, রহিম তিনি, প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ, তারি সুবাসে বুলবুল আমলা
সুবাসে বুলবুল অম্লান খোদা স্বয়ং যার করে গুণগান খোদা স্বয়ং যার করে গুণগান মানুষের দিলে মুকি মতিনে মানুষের দিলে মুকি মতিনে খোদারি প্রিয় নবী আমাদের খোদারি প্রিয় নবী আমাদের রউফতিনে রহিমতিনে রউফতিনে রহিমতিনে আবেদন করার নেই কোনো দরকার জানেন যিনি সব নবীদের সরদার আবেদন করার নেই কোনো দরকার জানেন যিনি সব নবীদের সরদার মনের অবস্থা জানেন যে তিনি মনের অবস্থা জানেন যে তিনি সামিউ তিনি আলিম তিনি খোদার প্রিয় নবী আমাদের খোদার প্রিয় নবী আমাদের রউফতিনি রহিমতিনি রউফতিনি রহিমতিনি কিয়ামতে বিশিকা থেকে জমিলে রাজবে পাবে কেন ভয় কিয়ামতে বিশিকা থেকে জমিলে রাজবে পাবে কেন ভয় প্রিয় নবী তার সাহায্যকারী প্রিয় নবী তার সাহায্যকারী শফিউ তিনি করিম তিনি খোদার প্রিয় নবী আমাদের খোদার প্রিয় নবী আমাদের রউফতিনি রহিমতিনি রউফতিনি রহিমতিনি খোদার প্রিয় নবী আমাদের খোদার প্রিয় নবী আমাদের রউফতিনি রহিমতিনি রউফতিনি রহিমতিনি। দর্শক, এখন আমাদের একটি সেগমেন্টের সময় হয়ে গেছে, যে সেগমেন্ট হচ্ছে শ্রমজীবীদের রমজান। ইনশাআল্লাহ আমরা এখন সেটা দেখে এরপর ইনশাআল্লাহ আমাদের ইকরাম বাবুর থেকে ইনশাআল্লাহ আমরা আমাদের আজকের বিষয় নিয়ে আবার শুনবো। জি, রমজান 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 রমজান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি বরকাতুহু। কত বছর ধরে এই ব্যবসা করতেছে? 12 বছর হবে। 12 বছর। মাশাআল্লাহ, এখন তো রমজান মাস রয়েছে, এই রমজান মাসে রোজা রেখে এটা গাড়ি চালিয়ে ব্যবসা এটা করতে আপনার কষ্ট হয় না? কষ্ট তো এটা তো করতেই হবে স্যার, এটা আমার অভ্যেস হয়ে গেছে। মনে করেন এটা যে আমার বাল বাচ্চা মনে করেন পালি। তো রোজা রাখেন? রোজা লাগে। মাদানী ছেলের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? হ্যাঁ, রোজা লাগতে হবে, নামাজ কালাম পড়তে হবে, এই দুনিয়ার জন্য করতে হবে, আখিরাতের জন্য করতে হবে। রমজান 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 রমজান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।
ওয়ালাইকুম সালাম। কত বছর ধরে এই ব্যবসাটা আপনি করতেন? আমি গত লকডাউনের পর থেকে ব্যবসা বাণিজ্য মানে সমস্যা তুলেছি, কিছু রিস্কা আছিল, এগুলি বিচ্ছা কিনা এখন আর কোনো উপায় নাই, তখন এই রাস্তায় নামিয়া ব্যবসা করতে হইতেছে। এইটা দিয়ে কোনো রকমে সংসারটা চালাইয়া রাখতেছি পোলাপানের। আচ্ছা, রমজান, এখন তো রমজান মাস, রোজা রেখে? হ্যাঁ, অবশ্যই রোজা রাখতে হবে। আমি মুসলমান, আমার তো রোজা রাখা আমার জন্য ফরজ, আমি রোজা রাখতে হবে। কষ্ট হয় না আপনার এই ব্যবসা করতে? হ্যাঁ, রোজাও রাখি, ব্যবসাও করি, যাই আল্লাহ দিয়ে, এটা দিয়ে আল্লাহ সংসার চালায়া রাখে। আল্লাহ তো আকালতুল এই আল্লাহ। মাদানী চ্যানেলের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন, তারা আপনার মতো এরকম ব্যবসা বাণিজ্য করে রমজানের রোজা রেখে বা রোজা রাখে না, এরকম ধর্মীয় কাজ যারা মুসলমান তাদের যে কোনো ব্যবসা করুক, রোজা রাখবো, নামাজ পড়বো, এটার মধ্যে আল্লাহর বরকত বেশি দিবে। এটা ধর্মের অনুসারে ধর্মের কাজ করতে হবে, ধর্মের কাজও করতে হবে, পাশাপাশি দিনদিগি বন্দিগি দুটাই করতে হবে। রোজা রাখা এটার মধ্যে আল্লাহর একটা বরকত আছে, মানুষও এটার মধ্যে মহব্বত করে। ধর্মীয়ভাবে রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে, পাশাপাশি ব্যবসা, সৎ ব্যবসা করতে হবে। রিজিকের মালিক আল্লাহ। মাশাআল্লাহ, দর্শক খুব সুন্দর কথা বলেছেন তিনি, যে আসলে শিখতে চাইলে সবার কাছ থেকে শেখা যায়। তিনি বলেছেন যে রোজা রাখতে হবে, ধর্মের কাজও করতে হবে, আল্লাহ তাআলা এটার মধ্যে বরকত দেবেন। কেননা যে যেখানেই থাকি না কেন, মুসলমান হিসেবে যখন আমি জন্মগ্রহণ করেছি, প্রত্যেক মুসলমানের উপর ফরজ হচ্ছে রোজা রাখার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ পড়া। যেই কাজ করুন না কেন, যেই ব্যবসায় করবেন না কেন, রোজা অবশ্যই রাখতে হবে। দেখুন আগেরকার যুগে এমন ছিল যে এখন তো মসজিদ বন্ধ থাকে অনেক সময়, যখন রাত হয়ে যায় বা নামাজের সময় মসজিদ খোলা হয় বা এমনিতে মসজিদ বন্ধ থাকে, কেননা মুসল্লি নামাজের সময় হয় না, আর এমনিতে মসজিদ খোলা থাকবে কেন? তো কিন্তু আগেরকার যুগে মসজিদ খোলা থাকতো, মানুষ ওনার প্রয়োজনীয় জীবিকা অর্জন করে, অর্থাৎ আজকের দিনে ওনার কতটুকু টাকা প্রয়োজন, কতটুকু ওনার জীবিকা প্রয়োজন, সেটা অর্জন করে তিনি মসজিদে ঢুকে আল্লাহ তাআলার ইবাদত করতেন। আগেরকার যুগের এমন ছিল। আচ্ছা, দ্বিতীয় বিষয় ছিল যে রমজানের আগে তারা কি করতেন, যারা ব্যবসায়ী, তারা ব্যবসায়িক লেনদেন পরিশোধ করে সব কিছু থেকে ফারিক হয়ে তারা 1 মাসের জন্য ইতিকাফে বসে যেতেন, রমজান ইবাদতের মধ্যে অতিবাহিত করতেন। কিন্তু এখন আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে আমরা রমজান কখন আসবে চিন্তায় থাকি, যে আমি রমজানের মধ্যে আমি ব্যবসা করব, সারা বছর যে ব্যবসা আমি করতে পারিনি সেটা আমি রমজানের মাসে করব। কিন্তু আমাদের বিষয়টা আসলে কি হয়ে গেছে? তো আমাদের উচিত যে পূর্ববর্তী যারা বুজুর্গগণ ছিলেন তাদের অনুসরণ করা। জি আপু। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তিনি ইরশাদ করেছেন, তোমরা কি জানো কোন দুটি জিনিস তোমাদেরকে অধিক হারে জান্নাতে নিয়ে যাবে? বলছেন, একটা হচ্ছে আল্লাহ পাকের ভীতি এবং দ্বিতীয় নম্বর হচ্ছে সুন্দর চরিত্র। আচ্ছা, তোমরা কি জানো কোন জিনিস মানুষকে অধিক হারে জাহান্নামে নিয়ে যাবে? যেমন 2টি গহ্বর রয়েছে। 1 নাম্বার 1 হচ্ছে তার মুখ এবং নাম্বার 2 হচ্ছে তার সদর। এই দুইটার যখন সে হেফাজত করবে না, তখন সেটি তাকে জাহান্নামে নিয়ে যাবে, এবং আল্লাহ পাকের ভীতি এবং সৎ চরিত্র মানুষকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে এ থেকে বোঝা যায় সৎ চরিত্রবান যারা নেককার পরহেজগার, তারা অবশ্যই জান্নাতে যাবে। আচ্ছা, এবং পরিবারকে ওই ব্যাপারে উদ্বুদ্ধ করা এবং সন্তানদেরকে সে ব্যাপারে শিক্ষা দেওয়া, যেটা আপনাদের উপহাস করার জন্য, যে আমরা সন্তানদেরকে উপহাস যখন তারা যখন বিদ্যার্থীকে যখন উপহাস করে, তখন মা বাবারা মুসকে মুসকে হাসে এবং বলে, সে দেখো তার সাথে কীরকম আচরণ করে যাচ্ছে, আমার ছেলে অনেক এক্সপার্ট, অনেক কিছু সে বুঝে, সে এভাবে নাজাহাল করে যাচ্ছে। তখন সে যখন সাপোর্ট পায়, তখন ওই সন্তান আস্তে আস্তে বড় হয়েও ঠিক মানুষকে ওইভাবে করতে থাকে। এবং সিম্পল একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, মানুষ যখন কোনো একটা অনৈতিক কাজ করে, তখন সেটা গোপনে ভিডিও করে সেটা রেখে দেওয়া এবং সোশ্যাল মিডিয়া এটা ছেড়ে দেওয়া। কিন্তু ওই মানুষটা একসময় তার সাথে আমার সম্পর্ক ভালো ছিল, এখন যখন সম্পর্ক যখন খারাপ হয়েছে, তখন তার ত্রুটিটা আমি সবার সামনে ওপেন করে দিয়েছি। এবং ওই মানুষ যদি মৃত্যুবরণ করেও, তারপরেও বাপু ওই ভিডিও মানুষ দেখে দেখে সেখানে বাজে কমেন্ট করে যায়, এবং গুনাহের একটা মাধ্যম হচ্ছে এটা, এই ভিডিওটা। সুতরাং এই থেকে আমাদেরকে বাঁচা উচিত, এবং সাথে সাথে কোনো ব্যক্তিকে উপহাস না করা, হেয় প্রতিপন্ন না করা। কারণ আজকে যাকে হেয় প্রতিপন্ন করে যাচ্ছি, কালকে হয়তো সেটা আমার উপর আসতে পারে। হাদিস মুবারকের মধ্যে রয়েছে, নবী করিম রাউফুর রহিম হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে, কোনো ব্যক্তিকে যদি বিপদ দেখে কোনো ব্যক্তির বিপদ দেখে আনন্দ প্রকাশ করিও না। কেননা হয়তো এমনও হতে পারে আল্লাহ পাক কালকে তাকে দয়া করে তার উপর রাজি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন,
এবং তোমাকে ওই রকম বিপদে লিপ্ত করাতে পারে। আমরা আগেও শুনেছি যে কোনো একজন এটাকে আসলে ইয়া করে লিখেছে, কোনো একজন দার্শনিক বলেছেন, কারো বিপদ দেখে উল্লাসিত হয়েও না, কাল তোমার কি হয় জানা নেই। জি, জন্য অনেক কবি আবার এরকমও বলেছেন যে সকালবেলার আমির আমি ফকির সন্ধ্যাবেলা। জি, সকালবেলার আমির ছিল, সন্ধ্যাবেলা ফকির। আচ্ছা, কয়েকদিন আমি মাদানী মুজাকারা দেখছি, তখন আমির আহলে সুন্নাত বলেছেন একটি ব্যাপারে যে অনেকে বলেন যে আমার কোভিড হবে না, মানে করোনা হবে না, ভাই এটা হবে না, মানে ফখর করে, গর্ব করে যে আমার এটা হবে না সেটা হবে না, গর্ব করে বলে। তো আমির সুন্নাত বলেন যে, আমির আহলে সুন্নাত বলেছেন যে গর্ব আপনি করবেন না এবং বড় কথা বলার দরকার নাই আপনার, চুপ করে থাকেন, আল্লাহ তাআলার কাছে পানা দান করুন। যদি আপনার হয় তখন কি করবেন? এখন তো আপনি বললেন যে আপনার হবে না, আমার তো জানা নাই যে কালকে কি হবে, এখন যদি হয়ে যায় আল্লাহ তাআলা পানা দান করুক আমাদেরকে, তাই বড় কথা না বলা দরকার, যে অর্থাৎ উপহাস না করা উচিত, মানুষকে অপমান না করা উচিত। হ্যাঁ, সাথে সাথে এটাও সোশ্যাল ডিস্টেন্স যেটা বলতেছেন, বিধিনিষেধ, সেটা অবশ্যই মানতে হবে, এটা মানতে হবে। সাথে সাথে আল্লাহ পাকের দয়া চাইতে হবে, কারণ মৃত্যু সেটা সুদীর্ঘ প্রাচীরের মধ্যে থাকলেও সেখানে যেখানে থাকুক না কেন। করোনা যখন ছিল না তখন মানুষ মৃত্যুবরণ করে না, অবশ্যই করেছে। এটা একটা রোগ, মহামারী, কারণ এটার মধ্যেও কিন্তু গত পরশু মনে হয় একটা প্রতিবেদন এইভাবে ছিল যে করোনা রোগী সে এভাবে বলে যাচ্ছে যে আমি যখন আক্রান্ত হয়েছিলাম, আমি প্রতিটা মুহূর্ত আমি আল্লাহর কাছে দুটো ভিক্ষার হাত তুলে দিয়েছিলাম, প্রতিটা মুহূর্ত। আমার একটা ছেলে, তো সে এখনো ম্যাচিউর হয় নাই, সেখানে এখনো নাবালিগ, তো তার কী অবস্থা হবে? আমি আল্লাহর পাকে দরবারে প্রার্থনা করেছি, আল্লাহ আমাকে আরেকটি বার সুযোগ দাও, আমি আরেকটি বার পরিবারের যাব এবং আমি এই কাজ থেকে বিরত থাকবো। সেটা তার পার্সোনাল ম্যাটার। আমি ওইটা বলতে চাচ্ছি যে মানুষ যখন এইরকম যখন সিচুয়েশনে যখন সে লিপ্ত হয়, সম্মুখীন যখন হয়, তখন সে বুঝতে পারে আল্লাহ তাআলা দয়া কত বড় ছিল। আপু, এই যে নিঃশ্বাস ফেলতেছি আর নিচ্ছি, এটার কদর এখন বুঝতেছি না। যে মাত্র আমি যখন অক্সিজেন যখন দৌড়াদৌড়ি করবো তখন বুঝতে পারবো নিঃশ্বাসের কতটুকু। কারণ তার সন্তান বলে যাচ্ছে যাদের টাকা আছে তারাই মনে হয় ভালো চিকিৎসাটা মোটামুটি পাচ্ছে, যাদের টাকা নেই তাদের অবস্থা খুব করুন। আর যারা সুস্থ আছেন তাদেরকে বলবো একবার মেডিকেল এসে দেখে যান। এমনিতে তো অন্তর নরম হবে মেডিকেল যদি দেখি। আর দ্বিতীয় কথা, আমি কোনো একটা বিষয়ে আমার একটু একদিন মানে পেইন শুরু হয়েছে তো ইয়াতে, তো আমি কি করলাম, ডাক্তারের কাছে অর্থাৎ মেডিকেলে আমাকে বললো যে তখন রাতে 3টা মেডিকেল গেলাম। তো ওখানে হসপিটালে যাওয়ার পরে মানে হসপিটালের লোকদের অবস্থা দেখে আমার ব্যথা ভালো হয়ে গেছে। মানে ওদের অবস্থা দেখে বলছি যে আমার হয়তো এমন নাই, আমার তো আরো কম। আমি একটা পেইন অর্থাৎ ব্যথানাশক ওষুধ খেয়ে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে চলে এসেছি। তাহলে এখানে দরকার না, অর্থাৎ এখানে পরিবেশ যে অবস্থা, মানুষ ওগুলো দেখে তো আরো রোগী হয়ে যাবে। তাই আমাদের উচিত আসলে কোনো কিছু দেখে উপহাস না করা কাউকে, এবং যে অনেকেই আসলে বিভিন্ন রোগের মধ্যে ভোগেন, তো অন্য যারা সুস্থ আছে তারা কিন্তু উপহাস করে, ঠাট্টা করে, বলে যে ও এরকম হয়েছে চোখের সামনে, কানা বলে তাকে মেডিকেলে নিয়ে যাবে দূরের কথা, সবাই ফেসবুকে আপলোড দিয়ে দিচ্ছি যে দেখো এই মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা অ্যাম্বুলেন্স ব্যবস্থা করুন, প্রশাসনকে বলতেছি। অথচ সে চাইলে তাকে সাহায্য করতে পারতো, সে চাইলে তার জীবনটা বাঁচাতে পারতো, কিন্তু না, টাচ করতে অনেক দূর থেকে শুধুমাত্র উপহাস করে যাচ্ছে। এবং সাথে সাথে মেডিকেলের মধ্যে গত 3-4 বছর আগে মেডিকেলে আমি চিনি না, অবশ্যই একজন পরিচিত, ব্লাড দেওয়ার জন্য। তো ব্লাড দিয়ে আসার পথেই মেডিকেলের মধ্যে গোল চত্বরে হঠাৎ একজন মায়ের বয়সী মা হাও করে কান্না করছে। কি জন্য? ওনাকে দেখেই নেকাব ছিল, বোরকা ছিল, পর্দার মধ্যে ছিল, কিন্তু অজরনয়নে কান্না করে যাচ্ছে। কি জন্য? বলছে বাবা আমি আসছি আমার ছেলে একটু দেখানোর জন্য, খারাপ লাগতেছে, কিন্তু ডাক্তার এতগুলো প্রেসক্রিপশন দিল, এতগুলো ওষুধ দিল, আমার যা আছে সব। আচ্ছা বাপু, আপনার কাছে আসছি, সময় একদম শেষ, আমাদের একটা শেষ সেগমেন্টের সময় হয়ে গেছে। লিয়াকত ভাইয়ের কাছে যাবো ইনশাল্লাহ, সেই ওনার টিপসগুলো শুনবো ইনশাল্লাহ। Ramzan has a direct impact on one of the major activities of human beings, basic necessity, core physiological need, that is eating and drinking. রমজানুল মুবারক এমনিতে অসংখ্য বরকত আছে, কিন্তু একটি অ্যাক্টিভিটিস এমন যা ডাইরেক্টলি সুপারভাইজড হয়ে থাকে, আর তা হলো পানাহার। মনে রাখবেন, রোজা রেখে নেয়া এই বিষয়ের লাইসেন্স নয় যে এখন আমি যা ইচ্ছা খেতে পারবো, যখন ইচ্ছা খেতে পারবো, আর যা মন চায় খেতে পারবো। সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি। ফার্স্ট অফ অল, স্টেগার ইয়োর হাইড্রেশন। নিঃসন্দেহে শরীরে পানি স্বল্পতা পূরণ করা এটি একটি গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু ইফতারের সময় অধিক হারে পানি পান করে নেওয়া এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। আসুন প্ল্যান এটি করি, ইফতারের সময়
2 গ্লাস পানি পান করুন, অতঃপর মাঝে মাঝে 1 বা হাফ গ্লাস পানি পান করুন। মনে রাখবেন, মানুষের একদিনে প্রয়োজন 8 গ্লাস পানি। তবে যদি আপনি কোনো গরম এলাকায় থাকেন বা পরিশ্রমের কাজ করেন, ঘাম অতিরিক্ত আসে, তবে রিকোয়ারমেন্ট ডিফারেন্ট হতে পারে। চিনি সমৃদ্ধ খাবার খাওয়া, চিনি সমৃদ্ধ ফুড ক্ষুধা ও পিপাসা উভয় বৃদ্ধি করে দেয়। অ্যান্ড দে হ্যাভ অলমোস্ট নিউট্রিশনাল ভ্যালিউ। এতে খাদ্যগুণ কম হয়ে থাকে। তবে পরিবর্তিত হিসেবে ঘরে বানানো রসমালাই পরিমাণ মতো ব্যবহার করা যেতে পারে। মনে রাখবেন, আমাদের দিনে 6 চামচ চিনির প্রয়োজন হতে থাকে, যা পূর্ব থেকে আমাদের খাবারে বিদ্যমান থাকে। কেচাপ is considered to be one of the most used and favorite condiments across the globe. কেচাপ পুরো দুনিয়ায় খুবই আগ্রহ সহকারে খাওয়া হয়ে থাকে। এখানে একটি সতর্কতা অবলম্বন করুন, বাজারের কেচাপ নয়, বরং ঘরে কেচাপ বানান এবং এতে লবণ ও চিনি কম পরিমাণে ব্যবহার করুন। আর বর্তমানে একটি মাইন্ডসেট হয়ে গেছে, ইফতারের কথা মনে হতেই চনা পেঁয়াজুর কথাও মনে চলে আসে। এগুলো স্বাস্থ্যের জন্য ভালো নয়। তবে হ্যাঁ, সবজিপূর্ণ ছোলা, দই এবং ফ্রুট, চাটনি এগুলো অবশ্যই আহার করুন। এতে আপনি সবজি ও ফলের পুষ্টিগুণও পেয়ে যাবেন। আর সারাদিন ক্ষুধার্ত থাকার পর শরীর সতেজ হয়ে যাবে। সেহরিতে আটা ও অন্যান্য অয়েলি জিনিস এটা কোনো ভালো খাবার নয়, কেননা এরপরই ঘুমিয়ে যাবেন, তখন বদহজম, বুকের জ্বালা পোড়া হতে পারে। ওয়ান গুড সাজেশন এমন হওয়া উচিত যে ভালো ভালো নিয়ত সহকারে ফজরের নামাজের পর কোরআন তিলাওয়াত, জিকির, আজকার এবং ওজিফা পাঠ করাতে লিপ্ত হয়ে যাওয়া। তবে ওয়ান ইম্পর্টেন্ট অ্যাডভাইস, চুজ দ্য ফুড হুইচ রিলিজেস এনার্জি স্লোলি। এটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, এমন খাবার সেহরিতে খান যাতে এনার্জি দ্রুত ফুরিয়ে না যায়, বরং ধীরে ধীরে রিলিজড হয়, যাতে আপনার শরীর শক্তি লাভ করতে থাকে। হাদিসে পাকে আছে, মানুষ তার পেটের চেয়ে বড় পাত্র পূর্ণ করে না। মানুষের জন্য কয়েক গ্রাসই যথেষ্ট, যা তার পেটকে সোজা রাখবে। আর যদি এরূপ করতে না পারে, তবে 1/3 খাবারের জন্য, 1/3 পানির জন্য এবং 1/3 নিঃশ্বাসের জন্য রাখা উচিত। মনে রাখবেন, রমজান ইজ জাস্ট লাইক এ ট্রেনিং ফেজ। আমাদের আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য রমজানে রোজা রাখতে হবে, ইবাদত করতে হবে, কিন্তু যদি সতর্কতা অবলম্বন করা হয় এবং প্রপারলি ম্যানেজ করা হয়, তবে এর অসংখ্য উপকারিতা অর্জিত হতে পারে। মাশাআল্লাহ। দর্শক, আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য শুনেছি লেখক ভাইয়ের কাছ থেকে। তার মধ্যে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দৈনিক একজন সুস্থ মানুষের 8 গ্লাস পানি খাওয়া প্রয়োজন। যদি গরম বেশি পড়ে তাহলে শারীরিক আপনার চাহিদা অনুযায়ী আরও বেশি বাড়াবেন। তো দর্শক, এখন যেহেতু ইফতার, রমজানের সময়, তো ইফতার থেকে সেহরি পর্যন্ত এই সময় আপনি এই জিনিসটা পূর্ণ করতে পারেন। শরীরের মধ্যে পানি, খাবার হজম করার জন্য প্রচুর পরিমাণে পানি প্রয়োজন। পানি পান করুন, ইনশাআল্লাহ সুস্থ হতে থাকবেন। দর্শক, আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে। আমরা 1 মিনিটের মধ্যে ইকরাম বাবুর কাছ থেকে একটা মেসেজ শুনবো দর্শকের জন্য। এটাই বলবো যে নবী ইরশাদ করেছেন যে মুক্তির জন্য রাসূলুল্লাহ, মুক্তির উপায় কি? মুক্তির উপায় হচ্ছে তুমি জিহ্বাকে হেফাজত করো, তোমার সতর্কে হেফাজত করো, ঘরের মধ্যে অবস্থান করো এবং নিজের গুনাহের জন্য আল্লাহ পাকের দরবারে কান্না করতে থাকো। মাশাআল্লাহ। দর্শক, আমাদের ইকরাম বাবু যেটা বলেছেন যে কান্নাকাটি করার জন্য বলছেন, নিজের গুনাহ না করার জন্য বলছেন, নিজেকে হেফাজত করার জন্য বলছেন। আমাদের উচিত, এটা হাদিসে পাকের সম্বন্ধে আমাদের উচিত যে রমজান মাস এখন আমাদের বেশি পরিমাণে ইবাদত করতে থাকা, নিজের গুনাহের জন্য মাফ চাইতে থাকা, ইস্তিগফার করতে থাকা। দর্শক, ইবাদত করতে থাকুন, রমজান ইবাদতের মধ্যে কাটান। রমজান মাস রহমত চলে গেছে, এখন রহমতের মাস, অবশ্যই রহমতের মাস। এখন মাগফিরাতের দশক শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা, আমরা জানি না আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেছেন কিনা, তবে আমরা আশা করছি আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে মাফ করবেন। আমাদের তার কোনো দরজা নেই, কোনো দ্বার নেই বা কোনো মাহবুদ নেই। আমরা আল্লাহ তাআলাকে এক মাহবুদ হিসেবে আমরা বিশ্বাস করি, মানি। তো ইনশাআল্লাহ আমরা আশা করছি আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবেন, তবে ক্ষমা চাইতে থাকা উচিত। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল একই সময়ে আবার একই অনুষ্ঠানে আপনাদের সামনে উপস্থিত হব। ভালো থাকুন, সুস্থ থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনকে সুবাসিত করে রমজান।
কে সুবাসিত